গুলি খাইলো কারা? আমরা। গুলি খাইলো কারা? জনগণ। আর শান্তিতে ভোগ করে, আমাদের টাকায় উল্লাস করে, নারী নিয়ে রাত কাটায়, মদ খায়, তাদের রাইতে স্বপ্ন বিভোর দেখে, ইয়াবা ট্যাবলেট খায় রাজত্ব দেখে। এই ধরনের দুষ্কৃতিকারীরা যখন সংসদে থাকে তখন দেশের ভিতরে আর শান্তি থাকে না। পীর সাহেব চরমনাই চিন্তা করলেন, মুসলমানদের জন্য আমরা সবাই মিলে একটা বাক্সা পাঠাবো। কেন পাঠাবো? আমরা চাই বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম হোক। আপনারা সবাই জানেন 8টা দল খুঁজিয়া পাওয়া গেছে যারা ইসলামকে ভালোবাসে। এদেরকে সবাইকে একত্রিত করলেন, বললেন যাদেরকে আমরা পিছনে দেখেছি তাদেরকে নতুন করে এই চেয়ারে বসতে দিতে রাজি না। আমরা ইসলামিক একটা বাক্সা পাঠাবো এবং ইসলামকে বিজয় করিয়া সংসদে নেব। এই স্বপ্নটা কি খারাপ? না। এই ভালো স্বপ্ন দেখতে যায় তিনি যখন দেখলেন আমরণ আমৃত্যু লড়াই করলেন, সংসদে ইসলামী হুকুমত কায়েম করিয়া ইসলামিক আইন মোতাবেক জনগণকে শান্তিতে থাকার ব্যবস্থা করবেন, এই প্রতিশ্রুতিবদ্ধ হইলেন পীর সাহেব চরমনাই। তিনি যখন দেখলেন ফ্রি মিক্সিং, মেয়েদের সাথে সেলফি তোলে, আবার দাড়ি কোনো সময় রাহে কোনো সময় রাহে না, দাড়ির অবস্থাও খারাপ, তাদের কাছে মেয়েদের সাথে বসিয়েও একসাথে আলাপ চাকুতারিতে কোনো সমস্যা নাই, শরিয়ত সম্পর্কিত আলোচনা সংসদের টেবিলে থাকবে না, এই ধরনের কথাবার্তা যখন ইসলাম নামধারীদের কাছ থেকে আসলো, তার মানে তাদের সাথে যে ব্যক্তি থাকে সে ব্যক্তিকে আর ইসলাম পরিপূর্ণ নিয়ে সেখানে যাইতে পারে না। আমরা আদর্শের রাজনীতি করি। আমরা নামাজ পড়ছি, মাগরিবের নামাজ, মসজিদে যখন মাগরিবের নামাজ পড়ছি, নামাজের পর সালাম ফিরিয়ে যার যার মতো বের হয়ে গেলাম। নামাজ পড়তে কি কষ্ট লাগে না? সবাই কথা বলেন, নামাজ পড়তে কষ্ট লাগে? কষ্ট করে নামাজ পড়লাম। নামাজ পড়লাম কার জন্য? সবাই কথা বলেন। নাকি আমার স্ত্রীরে খুশি করার জন্য? পাশের বাড়ির মুসলিমদের খুশি করার জন্য? গ্রামের মুরব্বীরা কি কেউ ফাঁকনা দাঁড়িয়ে নামাজ পড়ে না এই জন্য? নামাজ পড়তে কার জন্য? নামাজের পর পরিশ্রম করে যে প্রত্যেকদিন আমরা নামাজ পড়তেছি, নামাজের পর কয়দিন কে বসে রয়েছেন, আল্লাহ আম্মের লেগে নামাজ পড়ছি, আমার কি দিবেন দেন? এরকম কেউ বলছেন? কেউ বলবে? কিয়ামত পর্যন্ত বলার সম্ভাবনা আছে? ঠিক ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়বো এটা আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, কামাই করবো আল্লাহর জন্য, খরচ করবো আল্লাহর জন্য, সংসার পরিচালনা করবো তাও আল্লাহর জন্য, আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? কথা ক্লিয়ার? ইসলামী আন্দোলন রাজনীতি করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ইসলামী আন্দোলন রাজনীতি করিয়া ধরেন আমাদের প্রার্থী এমপি হয়ে গেছে, আপনারা সবাই ভোট দিয়েছেন জম্মের মতো দেওয়া, তিনি এমপি হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর তিনি আপনাদের বরাদ্দকৃত যে চাল, ডাল, তেল, তিল, লেট্রিন, বিজিবি, বিজিএ, এলজিডি, যত রাস্তাঘাট, যত যা কিছু আছে, যত বরাদ্দ দেবে তিনি চুরি করবেন না। কার অভাব করছে? সম্মান কেউ চেনে না? এখন সম্মান নাই। এমপি এর যে সম্মান পাইবে তার সাথে বেশি সম্মান তাদের আল্লাহ আগেই দিয়ে দিয়েছে না? এমপি এর কতটুকু সম্মান পাওয়া যায়? হয়তো বরিশাল 4 আসনের ভিতরে তিনি এমপি হলে ইসলাম মেহেন্দিগঞ্জ কাদিরাট এর ভিতরেই তার সম্মান থাকবে, অন্য জায়গায় তো থাকার কথা না। কিন্তু আমাদের যিনি প্রার্থী তার সম্মান কি গোটা বাংলাদেশ জুড়ে নাই? সবাই কথা বলেন। তিনি কি সম্মানের জন্য এখানে প্রার্থী হয়েছেন? তিনি কি নির্বাচনে এমপি হয়ে আমাকে চাউল ডাল দপ্তর ভিত্তিক যত বরাদ্দ আছে, কৃষি বরাদ্দ, সয়াবিন, সার, যা ঔষধপত্র যা কিছু বরাদ্দ আছে, কোন সেক্টরের বরাদ্দ নাই? একটা মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা সম্পূর্ণ খরচ বাংলাদেশ সরকার অর্থাৎ জনগণের টাকাই ব্যয় হয়ে, ঔষধপত্র হাসপাতালে ফ্রি দেয় না? সকল জনগণের জন্য এই সমস্ত ব্যবস্থাপনা আছে, মানুষের চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা সবকিছু সরকারের তরফ থেকে বরাদ্দ করা, কিন্তু বরাদ্দ আমাদের কাছে যথেষ্ট না পৌঁছার কারণে আমরা সবাই বঞ্চিত। কি কথা ক্লিয়ার? আচ্ছা, এমন রাজনীতি হয় 33% মানুষের ভোটের ম্যান্ডেট নিয়ে ধরেন প্রার্থী হয়েছে 4 জন বা 5 জন, মোট ভোট হয়েছে 100 ভোট। 100 ভোটের ভিতরে একজনে পাইছে 25 ভোট, আর সবাই পাইছে 20 ভোট, 15 ভোট, 20 ভোট, এরকম কইরা জিতছে কে? সবাই কথা বলেন। আর 4 জনে মিললে যে পাইলো 75 ভোট, হেরা কি জিতছে? তার মানে 75 জনে যে ভোট দিছে, 75 জনে মিললে যারা চায় নাই এই ব্যক্তি সংসদে গেছে, তার মানে নির্বাচনে বিজয় হওয়ার পরে 75 জনই সম্পূর্ণ রাষ্ট্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত। ওই দলীয় যে 25 জন ছিল
তারাই ঘুরিয়া ফিরিয়া সুবিধা ভোগ করে। বরাদ্দ দিলে তারা আগে নেয়, জালিয়ার জন্য যখন চাল বরাদ্দ দেয় তারা লইয়া যায়, গরু বরাদ্দ দিলে তারা লইয়া যায়, জাল বরাদ্দ দিলে তারা লইয়া যায়, নাই কি নেয় না? আর অন্য যে 75 জন মানুষ আছে এরা কি ব্যাক করবে? এরা কি পাগলেরা? আরে সমাজের মানুষ না? আচ্ছা, ইসলাম কি এরকম বৈষম্য কি শিখায়? না। নামাজ পড়তে গেছেন, ধরেন এলাকার জজ ব্যারিস্টার পিসাবুজুরি নামাজ পড়তে আইছে, অনেক পিসাব দেখে সামনে যাইব, আর আপনি সাধারণ চাষা বসা মানুষ দেখা আপনার সামনের থেকে পিছে হরাই দিব? না। কোনদিন আজ পর্যন্ত মসজিদে গরিব বড়ওয়ালা ধনী বিভাজন হয়েছে? না। মসজিদ আল্লাহর জন্য, মসজিদের বাইরের জায়গা জমি আমাকে বাপদাদায় মার্কেট দিয়ে বের করছে? এই জায়গা জমি কার? মসজিদটা যদি আল্লাহর হয়, আর এই মসজিদের বাইরে যত জায়গা জমি নদী নালা খাল বিল চোখে যা কিছু দেখে রেগুলার মালিক কে? কি কথা ক্লিয়ার বুঝতেছেন? যদি তাই হয়, আর আপনি যদি মানুষ হন, আপনার ভিতরে যদি বোধ থাকে, তাহলে আপনি তো মানুষের সম্পদ লুট করিয়া খাওয়ার চিন্তা করতে পারেন না। যদি তাই হয়, পিসাব চরমনে যখন দেখলেন যে এদের সাথে যদি ঐক্য করিয়া যদি এক বাক্সা পাঠাই, সেই বাক্সার ইসলামের বাক্সা থাকবে না, সেই বাক্সা যে কোন বাক্স হবে এটা আল্লাহই ভালো জানেন। তিনি তখন কি করলেন? বিভাজন হয়ে এক আদর্শের প্রতীক নিয়ে দাঁড়ায় রইলেন। ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক নিয়ে আদর্শের বাক্সা নিয়ে তিনি দাঁড়ায় রইলেন। এবার কি কথা ক্লিয়ার হয়েছে? এখন পিসাব চরমনে জানেন ওদের সবার সাথে যদি আমি ঐক্যমত্য ভাবে যদি আমি একজোটে আমি যদি থাকতাম, হাত পাকা গোটা 20 বা 30 40 50টা আসন পাইলেও তো পাইতো। কি কথা বলেন? ক্ষমতা পাইতো না? ক্ষমতার লোক কি তার ভিতরে আছে? না। এখন যদি তিনি নিশ্চিত জানেন আমি একটাও জিতুম না, ধরেন সাথে কি তিনি ঘাবড়ে গেছেন? না। চরমনের উজিরের খাওয়ান বন্ধ হয়ে যাইব? না। তার টাকা যা আছে কমে যাইব? না। দেখেন, তিনি লড়াই করতেছেন আমাদের শান্তির জন্য, আমরা জনগণ, এই জনগণের শান্তির জন্য। পীর সাহেব চরমনের ময়দানে পীর সাহেবদের সাথে কম বেশি যারা সাক্ষাৎ করছে, পিএস এর লগে আগে অনুমতি নিয়ে হুজুরের লগে মুসাফা করা লাগছে? সবাই স্পষ্ট কথা বলেন, দেবেন না। জান প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে কয়জনে দেখা করতে পারছে? পিএস এর অনুমোদন ছাড়া জিয়াউর রহমানের সাথে কয়জনে পারছে? শেখ মুজিবুর রহমানের সাথে কয়জনে পারছে? এরকম উন্মুক্ত আমিরুল মুজাহিদের সাথে সাক্ষাৎ করা একমাত্র চরমনের আল্লাহর কুতুবের সাথেই সম্ভব। ঠিক। তার কাছে গরিব ধনী বড়ওয়ালা কোটিপতি জমিদার এগুলো কোনো ভেদাভেদ নাই। 1000 কোটি টাকার মালিক চরমনের মাঠে যায় ঘুমায় না? ঘুমায়। কোনো সমস্যা আছে? না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস চরমনের মাঠে যায় ঘুমায় না? ঘুমায়। চরমনের হুজুর কইছে তুই আওয়ামী লীগের ফ্যাসিস্ট, তুই গুন্ডা, তুই মস্তান, তুই নেশা করস, তুই নারীবাজি করস, তুই উল্লা ফাল্লা মানুষ, তুই চরমনে ঢুকবি না, এই কথা কোনোদিন বলছেন? তার কাছে কোনো ভেদাভেদ আছে? তিনি ধর্মীয় রাহবার। চরমনের বিশ্বাবুজুর নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, করবেনও না। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? আমিরুল মুজাহিদিন চরমনের বিশ্বাবুজুর যিনি, তিনি নির্বাচনে কি অংশগ্রহণ করছেন? না। আর কোনোদিন করবে না? উত্তর সোজা, তার কোনো ক্ষমতার লালসা তার ভিতরে নাই। এমন অবস্থায় যিনি ক্ষমতা বুঝলেন কিন্তু ক্ষমতার লোভ করলেন না, তাকে আমরা চিনলাম না। এটা একটা দুর্ভাগ্য জাতির জন্য। আমরা কি চাই? আমরা চাই আপনারা প্রত্যেকেই প্রার্থী। ইসলামী আন্দোলনের নির্ধারিত কোনো প্রার্থী নাই। যত ফেস্টুন টানানো হয়েছে, সামনে যত লিফলেট আসবে বা আসছে বা প্রচারণা পত্র, কোথাও হুজুরের ছবিটা দেখছেন? না। সবাই কথা বলেন, ছবি দেখছেন? না। পীর সাহেব হুজুর বুঝাইতে চাইছেন আমার চেহারা পরিচিত করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। ইসলামের আদর্শের মাত্রা হাত পাকা এটি পরিচিত করাইতে চাইতেছেন। হাত পাকা প্রতীক শান্তির প্রতীক, এই প্রতীকটা পরিচিত করাইতে চাইছেন। এই জন্যই আজকে যদি আপনারা সবাই প্রার্থী হন, হুজুরের যতটুকু দায়িত্ব দিন বিজয়ের জন্য, আপনার দায়িত্ব কি কম না বেশি? আমাদের শান্তির জন্য আমাদের বেশি, কিন্তু হুজুরের যতটুকু দায়িত্ব আমার আপনারও ততটুকুই দায়িত্ব। হুজুরে যেরকম দিন রাত ঘুরতে আছেন অঞ্চলে অঞ্চলে, এটু পথ বেয়ে বেয়ে তিনি চলতেছেন, এরা তো শৌখিন মানুষ। এই শৌখিন মানুষ গত 2 তারিখ ওই যে বরিশাল সমাবেশ গেছে, মনে আছে না? ওই দিন থেকে যে চরমনাই থেকে বের হয়েছেন, তার হাতে দেখছেন টলি ব্যাগ, দেখছেন আপনারা? এই জামা কাপড় পোশাক আশাক 2 দিনও মানে একদিন গোসল করতে পারে না, কোনো সময় 4 দিনও গোসল করতে পারে না। কিন্তু এই দিন বিজয়ের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে দূরে দূরে আপনাদের কাছে কাছে দৌড়াদৌড়ি করতেছেন। আমরা বৈশা রয়েছি, তিনি কি বৈশা রয়েছেন? আরেকটা জায়গায় মানুষের সাথে সাক্ষাতের জন্য গেছেন।
এই শৌখিন মানুষগুলা যে পরিশ্রম করতেছে আমাদের মুক্তির জন্য, এটা কি ক্লিয়ার বুঝছেন? আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে চাই। ইসলামী আন্দোলনের রাজনীতি হলো এরকম, প্রত্যেকটা কর্মী ইসলামী আন্দোলনের ব্যান্ড। অন্যান্য দলীয় লাগো রাস্তাঘাট দখল, ইজারা, জমি, ডাকাতি, গুন্ডামি, সালিশি, বদমাইশি, বিভিন্ন ভাবে তাদের লুটপাটকৃত টাকা আছে, কিন্তু আমাদের টাকা হালাল টাকা। আমাদের টাকা কি হালাল টাকা? কি অজস্র হয় না? হালাল টাকা প্রত্যেকটাই রক্ত ঘামের টাকা, প্রত্যেকটা টাকার ভিতরে অনেক মর্যাদা। হালাল টাকা অল্প হইলেও তৃপ্তি পাওয়া যায়, আর অন্যায়